যান্ত্রিক কোলাহলের মাঝে একটু শান্তির পরশ পেতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জুড়ি মেলা ভার। তাই বিশেষ করে রোজার মাস এলেই বাইতুল মোকাররম হয়ে ওঠে মুসল্লিদের কাছে এক ভালোবাসার আশ্রয়স্থল, যেখানে পুরো মাস জুড়েই চলে ইসলামী বইমেলার মহা আয়োজন। তবে এই দৃশ্যটি দেখে সহজেই মনে হতে পারে এটি কোনো বিশ্ব ইসলামীর জমায়েত, কিন্তু না, এটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইফতার আয়োজনের চিত্র, যেখানে প্রতিদিন প্রায় ৬ থেকে ৭ হাজার রোজাদার একসাথে বসে ইফতার করেন। এই যেন ইসলামী আদর্শের এক বাস্তব চিত্র। এই ইফতারিটা ভালো হয়, এটাই সবচেয়ে বড়। দোকানের সব মানুষ এখানে এসে ইফতারি করে, আমরা খেয়ে অনেক মজা পাই এবং খুব আনন্দ উপভোগ করি। কে নেই এখানে? ধনী গরিব থেকে শুরু করে শিক্ষার্থী, চাকরিজীবী, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, এখানে সবাই অপেক্ষায় ইফতারি সামনে নিয়ে। হাজার হাজার মানুষের ইফতারির জন্য ধনী গরিবের কোনো ভেদাভেদ এখানে নাই। সচিব, আমলা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা সবাই আসে, সবাই একসাথে ইফতার করি আমরা। আর এই আয়োজনে স্বেচ্ছাসেবকদের ব্যস্ততায় পুরো বাইতুল মোকাররম যেন পরিণত হয় এক ভিন্ন আমেজে। মুসল্লি কমিটির পক্ষ থেকে তারা প্রায় ২৫০০ থেকে ৩০০০ মানুষের ইফতারের আয়োজন করে থাকেন। এই এক মাসে আমরা ১ লাখ লোক ইফতার করবো, এটা আমাদের টার্গেট। সবাই যখন ইফতার করতেছে তখন আপনার মনের ভিতরে বা কি একটা অনুভূতি আসে, এটা দিয়ে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কেবল রমজান মাসেই নয়, ভ্রাতৃত্বের এই বন্ধন অটুট থাকুক সারা বছরই, বললেন বাইতুল মোকাররমের প্রধান ইমাম মিজানুর রহমান। এই যে সবাই সবাইকে আপন করে নিচ্ছে, কেউ আসলেই তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে যে আসেন ভাই ইফতার করেন, এই যে সম্পর্কটা, এটাই কিন্তু ইসলামের বিউটি এবং এটাই সৌন্দর্য। ইসলাম বলছে যে এই সম্পর্কটা থাকবে সারা জীবন, জীবনের প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে মুসলমানের পারস্পরিক সম্পর্কটা যেন বজায় থাকে, সেটাই আমরা চাইব। এবং রমজানের এই শিক্ষাটা যেন আমরা আসলে ধারণ করতে পারি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।